আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। যেহেতু আমাদের ঈদ চলে আসছে, তো ঈদ স্পেশাল জর্দা সেমাই। তো আশা করছি আপনারা ভিডিওটা দেখে দেবেন। তো বন্ধুরা, জর্দা সেমাই রেসিপি করার জন্য এখানে আমি দুইটা সেমাই নিয়েছি। একটা হচ্ছে লাচ্ছা সেমাই আর একটা হচ্ছে এই তো লম্বা সেমাই নিয়েছি। তো দুইটা একসাথে মিক্স করে নেব। আর এই লাচ্ছা সেমাই লম্বা সেমাই দিয়ে যদি আপনারা জর্দা সেমাইটা করেন তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগবে। তো এই তো চলেন আমি কিভাবে জর্দা সেমাইটা তৈরি করছি, আপনারা সঙ্গেই থাকতে পারেন। তো এই তো বন্ধুরা, এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম। তো আমি এখানে ঘিটা বেশি দিব না, কারণ লাচ্ছা সেমাই যেহেতু ঘি দিয়ে ভাজা, তো আমি অল্প পরিমাণে এখানে একটু ঘি দিয়ে দিলাম আর প্যানটা গরম করে নিলাম। এই তো দেখেন, আর এখানে আমি কিছুটা দেখেন কিশমিশ দিয়ে দেব, আর কিশমিশটা একটু ভেজে নেব। তারপর এখানে আমি কিছুটা বাদাম দিয়ে দেব। তো এই তো বন্ধুরা, আমি কিশমিশটা একটু ঘিয়ের সাথে ভেজে নেব বন্ধুরা। আর এই জর্দা সেমাইটা ভালো একটা ফ্লেভার আসার জন্য আপনারা সাথে লাচ্ছা সেমাই কিছু দেবেন, তাহলে কিন্তু খেতে খুবই মজা হয়। তো দেখেন আমি ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি তো সেমাইগুলো দিয়ে দেব। আর এখানে কিন্তু আমি একটু পানি অ্যাড করব। তো বন্ধুরা, এইখানে দেখেন আমার কিন্তু অন্য কালারও সেমাই আছে, এই যে পাকিস্তানি কালারের সেমাই কিছুটা আছে। তো দেখেন এই তো আমি ভেজে নিচ্ছি। আর এখানে আমি এখন চিনি দিয়ে দিব। আর চিনিটা যেহেতু গলে যাবে তো সেমাইয়ের মধ্যে, সেই কারণে পানি দেওয়া লাগবে না। আর চিনিটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী চিনিটা দিয়ে দিতে পারেন। তো একদম চুলার হাইটটা একটু কমিয়ে রাখতে হবে, তা না হলে সেমাইটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি কিন্তু একদম কমিয়ে রান্নাটা করে নিচ্ছি। আর এখানে আমি দুটো এলাচ, একটা দারচিনি দিয়ে দিলাম ভালো একটা ফ্লেভার আসার জন্য। তো এটা কিন্তু বারবার নাড়তে হবে, তা না হলে লেগে যাবে নিচের দিক দিয়ে। যেহেতু আমাদের আর কয়েকদিন ঈদ বাকি, তো আমরা বাসায় এরকম স্পেশালভাবে জর্দা সেমাই রেসিপি করেও খেতে পারি। তো দেখেন একদম চিনিটা কিন্তু গলে যাচ্ছে। তো এই পর্যায়ে আপনারা যদি সেমাইয়ের কালারটা অন্যরকম করতে চান, তো এক ফোঁটা এতো ফুড কালার দিয়ে দিবেন। তো এটা অরেঞ্জ কালার আমি দিলাম। তো এই তো সুন্দর একটা এখন দেখবেন কালার চলে আসবে। আর এটা সামান্য পরিমাণে দেওয়া লাগবে, বেশি দেওয়া কোনো দরকার নাই। তো দেখেন আমি এটা কিন্তু ফুড কালারটা কিন্তু সবগুলা সেমাইয়ের সাথে এভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখেন কি সুন্দর, এটা একটার সাথে কিন্তু আরেকটা লেগে নেই। তো কাঁটা চামচ এর কোনো দরকার নাই। তো এই পর্যায়ে আমি সামান্য একটু এর মধ্যে দুধ দিয়ে দিলাম, যেন তাড়াতাড়ি সেমাইটা আর একটু গলে যায় আর কি। তো দেখেন হয়ে গিয়েছে মাশাআল্লাহ। তো আমি কিন্তু এখন এটা নামিয়ে নেব। এত কষ্ট করে বন্ধুরা ভিডিও বানাই, তারপর হচ্ছে ভিডিওতে একদম ভিউ নেই। ভিডিওর ভিউ দেখলে মাথা ঘোরায়। তো কী করা আছে, তারপরও ভিডিও প্রতিদিনই দিতে হচ্ছে, কারণ এক সময় দেখি একটা না একটা ভিডিও হয় কি না। তো হয়ে গেছে, আমি এখন নামিয়ে আপনাদেরকে দেখাবো যে কীরকম হয়েছে। খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আর যেহেতু এখানে লাচ্ছা সেমাইটা আমি অ্যাড করেছি, তো সে কারণে কিন্তু সেমাইটা অন্যরকম লেগেছে। তো দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা লোভনীয় হয়েছে। যারা যারা বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন আসছেন, এখন পর্যন্ত একটা লাইক দেন নাই, সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন কতটা লোভনীয় হয়েছে। তো উপর দিক দিয়ে এভাবে আমি কিছুটা কাজু বাদাম, পেস্তা বাদাম দিয়ে দিলাম। আর আমার কাছে কিন্তু সাথে নারকেল ছিল, আমার মনে ছিল না নারকেল দেওয়ার জন্য। আপনারা চাইলে উপর দিক দিয়ে নারকেলও দিতে পারেন।
তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।